আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দুপুরে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। বাচ্চারা সকালবেলা স্কুলে চলে গেছে। তো ওদের আবার আসার আগেই রান্নাবান্না করে কমপ্লিট করে রাখতে হয়, কারণ বাচ্চারা স্কুল থেকে এসেই ক্ষুধা লেগে যায়। তো আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা, আমাদের দাদি রান্নাবান্না করে রাখতো। স্কুল থেকে আসতাম, রেডিমেড খাইতাম, কত ভালো লাগতো। আর এখন সেই রান্নাবান্নাগুলো আমাদেরই করতে হয়। কি আর করবো, কিছু করার নেই। এখন মা হয়ে গেছি, রান্না তো করতেই হবে। ফার্স্টে করলা ভাজি করে নিলাম, আর এখন কবুতরের বাচ্চাটা রান্না করতেছি। কারণ কবুতরের বাচ্চা হোক আর মুরগির মাংস, গরুর মাংস, বাচ্চারা মাংসটা খেতেই পছন্দ করে। আর ডিম আর মাংসটা বাচ্চাদের ফেভারিট আমি মনে করি। মাছ খেতে বাচ্চারা তত একটা পছন্দ করে না। আমার বাচ্চা হোক আর যার বাচ্চাই হোক, মাংস আর ডিম ছাড়া মনে হয় ওদের কোনো আর পছন্দের ভিতরে কিছু পড়ে না। আগে আমাদের বাড়িতে ছোটোবেলায় কবুতরের টং ছিল, সেখান থেকে কবুতর ধরে জবাই করে রান্না করতাম, কতই না ভালো লাগতো। আর এখন কিনে কিনে খাই কবুতরের বাচ্চা। তারপরেও আমি এটা একটু সে আগের স্বাদটা ফিরে পাই না আমরা। তারপরেও খেতে হয়, কিছু করার নেই। তা আমি এবার মাংসটা একটু ভুনা ভুনা করে কষায় রান্না করতে পছন্দ করি। ঝোলটা আমার তেমন একটা ভালো লাগে না, আর ঝোল পছন্দও না। তো একটু রান্নাবান্না করতেছিলাম, একটু হালকা মশলাটা দিয়ে দিতেছিলাম। রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই পানিটা একটু মাখা মাখা হবে, তারপরে উঠায় নেব। আর ঝোল টোল বেশি একটা ভালো লাগে না। আর আপনাদের বাচ্চারা কি খেতে পছন্দ করে, কি রান্না করেন, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। আমার রান্নাটা কেমন হলো, কালারটা কেমন হলো, অবশ্যই বলবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।